তোরা আমরা বন্ধু তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে। তো আজকে কথা বলবো সেকেন্দার মুভি যে ব্যর্থ হলো সেটাই নিয়ে, যে সেকেন্দার মুভি তো ভালো হয়নি। কিন্তু আমি যদি বলি বন্ধুরা, সেকেন্দার মুভি ব্যর্থ হলো মানে বলিউড নিজে ব্যর্থ হলো। তা কি জানো তোমরা? অনেকে আমাকে এখনই গালাগালি দেবে, কিন্তু আমি একটু ভেঙে ব্যাপারটা বিষয়টা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, করোনার পর থেকে যত মুভি এসছে বলিউডের, একটা মুভিও কিন্তু সেভাবে চলেনি, শুধুমাত্র স্ত্রী টু ছাবা ছাড়া। সেখানে দেখো যত মুভি, অনেকেই বলবে তোমরা পাঠান তো চলেছিল, পাঠান কিন্তু ভাই প্যান ইন্ডিয়া লেভেল মুভি ছিল, কারণ তার ডিরেক্টর ছিল কে? সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর ছিল। এবং শাহরুখ খানের যত মুভি হিট হয়েছে দেখো সবকটাই কিন্তু করোনার পরে ডিরেক্টর হচ্ছে সাউথের। তো কোথাও না কোথাও আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি সেটা তোমরা বুঝতে পেরেছো, যে সাউথের ডিরেক্টর বা মুভি মেকার ছাড়া কিন্তু বলিউডের মুভি সেভাবে চলছে না। বলিউডের নিজের যে মুভি মেকার আছে তারা কিন্তু সেভাবে মুভি বানালেও সেই মুভি কিন্তু লোকে দেখছে না। এটাই সবথেকে বড় প্রমাণ যে সালমান খানের যে কামব্যাক মুভি হওয়ার কথা ছিল সেই মুভিটা কিন্তু চলেনি, ফলপ হয়েছে। আর এটা ফলপ হয়েছে মানে বলিউডের কপালে কষ্ট আছে। মেনলি যেটা বোঝাতে চাচ্ছি, যে সাউথ ইন্ডিয়ার যে মুভি মেকার হিরো আছে তারা কিন্তু ধীরে ধীরে বলিউডকে কিন্তু ক্যাপচার করছে। বন্ধুরা, তোমরা কোথাও না কোথাও আমার কথাটা বুঝতে পারছো। কারণ বলিউড যেভাবে মুভি তৈরি করতো সেটা কিন্তু আর তৈরি করতে পারছে না। ইভেন ইউটিউবে যারা মুভি দেখে তারা কিন্তু সাউথের মুভি বেশি দেখে। এটা আমি বলছি না ভাই, এটা গুগলেই আছে যে ইউটিউবে সব থেকে মুভি যে মুভি দেখা হয় সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভি। এবার এইগুলো কেন হচ্ছে তার পিছনে একটাই কারণ, সাউথ ইন্ডিয়ান যে মুভিগুলো বানায় সেই মুভিগুলো হচ্ছে ওইখানকার বেসিক ও তাদের নিজের মাটির মুভি, বা যে সমস্ত লেখক তাদের বই লিখে দিয়ে গেছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা মুভি বানায় এবং সেই দিক থেকে কিন্তু ঘোরাঘুরি করে। এবং ওইখানকার একটা মাটির ওইখানকার জীবনে মানে মানুষের জীবনযাত্রাকে তুলে ধরা হয় কিন্তু এই মুভিগুলোকে। আর বলিউডের মুভিতে কী করা হচ্ছে, বলিউডের মুভিতে কী করা হয় আমি নিজেও জানি না। যেমন 90 দশকের মুভিগুলো দেখো একটু অন্যরকম, তখন কিন্তু মুভিগুলো ভালো হতো দেখতে। কিন্তু এখনকার যে মুভিগুলো হচ্ছে সেগুলো কী ধরনের মুভি বলিউড তৈরি করে, সেগুলো যে অ্যাকচুয়ালি রিমিক। আর রিমিক শুধু রিমিক নয়, বিশাল বড় রিমিক। তার কারণেই কিন্তু বলিউডের কপালে আস্তে আস্তে কষ্ট হচ্ছে। এখন অনেকেই বলবে যে সালমান খানের এই সেকেন্দার মুভিতে তো ভাই পুরো কাস্টটাই তো, যে অ্যাক্টারগুলো আছে তা তো সাউথ ইন্ডিয়ান। ওটাই তো বলছি, ধীরে ধীরে কিন্তু সাউথ ইন্ডিয়ানের অ্যাক্টারগুলো কিন্তু বলিউডে ভাই একটা জায়গা করে নিচ্ছে। আর এটা শুধুমাত্র হয়েছে প্যান ইন্ডিয়া লেভেলে মুভি করার জন্য। আজ থেকে 15 বছর আগে চলে যাও, সেখানে কিন্তু সাউথ ইন্ডিয়ান মুভি এতটা প্রাধান্য পেত না যতটা প্রাধান্য পেত বাংলা বই। আমি এই জিনিসটাই বোঝাতে চেয়েছি তোমাদের, যে কেন আজকে তারা প্রাধান্য পাচ্ছে বলিউডে। ইভেন শাহরুখ খানও এখন পর্যন্ত ভাই চলে গেছে সাউথ ইন্ডিয়ান ডিরেক্টরের কাছে, যে তাদেরকে নিয়ে মুভি বানাতে হবে এবং মুভি চলবে। এবং সালমান খান একটা জিনিস ভুল করেছে, সমস্ত অ্যাক্টারকে সাউথ ইন্ডিয়ান নিলেও কিন্তু ভাই মুভিটা তো ঠিকঠাক লেখা হয়নি, সেইভাবে তৈরি করা হয়নি। তো আমিও বিশ্বাস করি সালমান খান যদি কোনো সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর এবং নিয়ে যদি কাজ করে অবশ্যই কিন্তু তার মুভিও চলবে। ধীরে ধীরে কিন্তু বলিউড কিন্তু ভাই ধীরে ধীরে ডুবে যাচ্ছে। আর যে ক্লাসের কথা বলছিলাম, যে ওয়ার 2 এর সঙ্গে কুলি মুভি, এটা কিন্তু আজকে নতুন নয়। তুমি যদি হিস্ট্রি উঠিয়ে দেখো ভাই, ডাঙ্কির সঙ্গে স্যালারের হয়েছিল, ক্লাস হয়েছিল, সেটা কিন্তু জেনে বুঝে ক্লাস করানো হয়েছিল। কারণ ডাঙ্কির ডেট তো আগে থেকেই ভাই ফিক্স ছিল, কিন্তু স্যালারের মুভির কোনো ডেট ফিক্স ছিল না। তারা টেনে হিচড়ে ডাঙ্কির সঙ্গে ক্লাস করেছিল। তারপরে রিসেন্টলি দেখো না, পুষ্পা 2 এর সঙ্গে ছাবার ক্লাস হওয়ার কথা ছিল। ভাই পুষ্পা 2 কবে আসছিল আমরা সবাই জানি, এবং ছাবাও কবে আসছিল তাও জানি। তারপরেও টেনে হিচড়ে নাটক করে করে ছাবার সঙ্গে একটা ক্লাস করানোর চেষ্টা হয়েছিল। সেটা কিন্তু জেনে বুঝে কিন্তু ক্লাস করাচ্ছিল, যে কে আর কি ভালো, বলিউড ভালো না তামিল ইন্ডাস্ট্রি বা সাউথ ইন্ডিয়ান মুভি ভালো, সেটা দেখার জন্য। যাই হোক, ছাবা মুভি সরে গিয়েছিল। কোথাও কোথাও আমার মনে হচ্ছে এগুলো কিন্তু জেনে বুঝে ভাই ক্লাস করানো হয়, দেখানোর জন্য যে কোনটা বেস্ট, বলিউড না তামিল ইন্ডাস্ট্রি। তো আমি যেটুকু মনে করি ভাই, তামিল ইন্ডাস্ট্রি আস্তে আস্তে প্যান ইন্ডিয়া লেভেলে যেভাবে মার্কেট দখল করেছে, বলিউডের কপালে কিন্তু কষ্ট আছে। বলিউড যদি এখন থেকে যদি না ভাবে, তাহলে বলিউডের যত হিরো ডিরেক্টর আছে সব কিন্তু তামিল, যে সাউথ ইন্ডিয়ান অ্যাক্টার আছে সমস্ত বেশ হয়ে যাবে। এবং ইভেন্ট যারা ভাই ঠিক করে হিন্দি বলতে পারে না তারাও কিন্তু ভাই মুভি এসে তৈরি করছে এখানে বলিউডে। এটা কোথাও না কোথাও বিশাল একটা খারাপ জিনিস। কিন্তু আমি আমি ভেবে উঠতে পারছি না বলিউডের যে সমস্ত ডিরেক্টর রয়েছে, মুভি মেকার রয়েছে, তারা কেন পারছে না এখন সাউথ ইন্ডিয়ানের মতন মুভি তৈরি করতে। কারণ বলিউড যেভাবে তৈরি করে সেটা হিন্দিতে তো অনেক লেখক আছে এবং লেখকের কিন্তু রাইটার আছে, এবং তারা চাইলেও কিন্তু সেই মাটির মতন মুভি তৈরি করতে পারবে যেভাবে সাউথ ইন্ডিয়ানের লোক তৈরি করে বা মানুষরা তৈরি করে। কিন্তু কোথাও না কোথাও একটা মিসিং হচ্ছে বলিউডের তরফ থেকে। তাই কিন্তু
বলিউডের ডাউনফল কিন্তু শুরু হয়ে গেছে। করোনার পর থেকে দেখো যত মুভি এসছে, বলিউডের একটা মুভি সেভাবে চলেনি। শুধুমাত্র ছাবা মুভি এবং স্ত্রী 2 ছাড়া কোনো মুভি কিন্তু চলেনি। আর আমি রিসেন্টলি বলে দিতে পারি, সাউথ ইন্ডিয়ানে যত মুভি এসছে সব মুভি ছুটেছে। চলা তো দূরের কথা, মধ্যে ছুটে কেজিএফ চ্যাপ্টার 2, পুষ্পা 2, কিষ্কিন্ধা কাণ্ড, রেখা চিত্রম, কত মুভি দেবো। রেখা চিত্রমের বাজেট মাত্র 15 কোটি টাকা, 120 কোটি টাকা কালেকশন করেছে। এই থেকে বলিউডের কিছু শিক্ষা নেওয়া উচিত। এখন থেকে যদি বলিউড না ভাবে, আগামী দিনে বলিউড বলে যে কোনো একটা ইয়ে ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে আমার মনে হচ্ছে বলিউডটা এখন টলিউড হয়ে যাচ্ছে, এবং তামিল ইন্ডাস্ট্রি বা সাউথ ইন্ডাস্ট্রিটা হয়ে যাচ্ছে বলিউড। ও তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো। কারণ দেখো, যত বই বের হচ্ছে বন্ধুরা, সমস্ত কিন্তু হিরো থেকে শুরু করে, ভিলেন থেকে শুরু করে, নায়িকা থেকে শুরু করে সব কিন্তু সাউথ ইন্ডিয়ান। এবং ওয়ার 2তে দেখে নাও না, ওয়ার 2 কে ভিলেন জুনিয়র এনটিআর। তাকে মানে একজন না একজন লাগবেই কিন্তু সাউথ ইন্ডিয়ানের হিরো। তাদেরকে ছাড়া মুভি কিন্তু চলবে না, এটাও ভাই বোঝা যাচ্ছে। কারণ সব থেকে বেশি দেখে কিন্তু সাউথ ইন্ডিয়ানের মুভি। আর ওইটাই বললাম, ওরা কিন্তু মাটির মুভি বানায়। ওরা কিন্তু ওদের নিজের সাউথ ইন্ডিয়ানের যে কালচার, সেগুলো বেশ মানে মানুষের জীবনযাত্রাকে নিয়ে মুভি বানায়, সেগুলো নিয়ে কিন্তু ঘোরাঘুরি করে, এবং এগুলো দেখতে কিন্তু ভালো লাগে। এবং তাদের রাইটারের তো জবাব নেই। কিন্তু ইভেন বলিউডের দিকে তাকাও, সেই না রাইটারের কোনো এখন ছিরিবৃদ্ধি নেই। চাই না কারণ জবে থেকে এসছে, তবে থেকে কিন্তু এই ডাউনফলটা শুরু হয়েছে বন্ধুরা। কে কে একমত কমেন্টে জানাতে পারো। আর এই কথাটাই আমি বলবো বাংলা মুভির ক্ষেত্রে। ভাই বাংলা মুভি কেন পারছে না সাউথ ইন্ডিয়ান যেখানে পারছে? সাউথ ইন্ডিয়ান 10 বছর 15 বছর আগে কেউ জানতোই না। বাংলা মুভি কেন পারছে না? বাংলা মুভির যে লেখক আছে, সব থেকে ভারতবর্ষে কেন গোটা পৃথিবীর মধ্যে সব থেকে লেখক বাংলা, পশ্চিমবঙ্গে বেশি। তাহলে বাংলা ইন্ডাস্ট্রি কেন এত বিফলে যাচ্ছে? বাংলা ইন্ডাস্ট্রি কেন পারছে না সেই সমস্ত লেখকের বই নিয়ে মুভি বানানোর চেষ্টা কেন করছে না? কেন হচ্ছে না? টাকা নেই? একবার টাকা লাগিয়ে দেখো না, প্যান ইন্ডিয়া লেভেলে যদি সেই মুভিটা রিলিজ করা হয়, প্রচুর টাকা ইনকাম হয়, প্রচুর টাকা। চাঁদের পাহাড় তো তৈরি করা হয়েছিল, কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে করা হয়নি, মানে রিলিজ করা হয়নি, যেটা একটা দুঃখের বিষয়। প্যান ইন্ডিয়া কিন্তু ভাই যে চাঁদের পাহাড়টা চেষ্টা করেছিল, যেটা কোথাও না কোথাও আমার ভালো লেগেছে। আরও ওরকম অনেক গল্প আছে আমাদের লেখকের, এত গল্প আছে। যদি আমরা বই শুরু করি, সেই সমস্ত গল্প নিয়ে যদি বই তৈরি করি না, সেই বই ভাই গোটা অল ইন্ডিয়া এবং গোটা পৃথিবীর লোক দেখে শেষ করতে পারবে না। এবং বাংলা ইন্ডাস্ট্রি ঠিক তার মানে অনেক বড় ইন্ডাস্ট্রি হয়ে যাবে। কিন্তু আমরা কেউ ভাই কল্পনাই করতে পারি না যে এই লেখকের মুভি নিয়ে বই তৈরি করতে পারি, যেখানে সাউথ ইন্ডিয়ানের লোকেরা কিন্তু করে। তাদের যে পুরনো লেখকগুলো বই লিখে দিয়ে গেছে, সেই সমস্ত ঐতিহাসিক বই বা সাহিত্য, সেই সাহিত্যকে নিয়ে তারা কিন্তু নেড়ে চুড়ে কিন্তু বই তৈরি করে, এবং সেই বইগুলো কিন্তু আমরা সকলেই দেখি, এবং আমরা বুঝতেও পারি যে কী অ্যাকচুয়ালি বিষয়, কি না ওইখানের মালচার নিয়ে কিন্তু ওই সমস্ত লেখা, এবং ওইগুলোই আমরা দেখি, যেটা আমাদের কোথাও না কোথাও ভালো লাগে। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকেতেও সেটা বলবো, আমাদের লেখকরা যে বই বা যে সাহিত্যিকরা যে বই লিখে দিয়ে গেছেন, সেইগুলো নেড়ে ছুড়েও কিন্তু বই তৈরি করা যায়, যদি মনোভাব থাকে। তাহলে বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু একদম বড় হবে। আর বলিউডের কথা কী বলবো, বলিউড তো এখন সমস্ত মুভি রিমিক তৈরি করে, তাই বলিউডের কপালে কিন্তু কষ্ট আছে। এখন থেকে যদি না ভাবে, বলিউড বলে যে কিছু ছিল, আস্তে আস্তে সেটা মুছে যাবে, এবং সেখানে কিন্তু সাউথ ইন্ডিয়ান মুভি ভাই ক্যাপচার করে নেবে। যে লেভেলে সাউথ ইন্ডিয়ান অ্যাক্টররা ভাই বলিউডে চান্স পাচ্ছে, সেটা কোথাও না কোথাও একটা ভাবার একটা বিষয়। যে বলিউডের নিজের যে বই, হিন্দি বই, সেই বই কিন্তু সেইভাবে চলছে না। এই যে জাট মুভি যেটা আসছে, জাট মুভি কিন্তু ভাই সাউথ ইন্ডিয়ান মুভি, কারণ একমাত্র সানি দেওয়ালই হচ্ছে বলিউডের হিরো। বাদবাকি কিন্তু সবাই কিন্তু এই মুভিতে যারা অভিনয় করেছে, যারা ডিরেক্টর আছে, সবাই কিন্তু ভাই সাউথ ইন্ডিয়ান। তো কোথাও এটা কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলের মুভি, এটা কিন্তু বলিউডের মুভি নয়। পাঠান মুভিও কিন্তু বলিউডের মুভি নয়। বলিউডের মুভি কোনগুলো? স্ত্রী 2, ছাবা, সিঙ্গা মেগেন, তারপরে সিকেন্দার। এদের মধ্যে শুধুমাত্র স্ত্রী 2 এবং ছাবা, এই মুভিগুলো কিন্তু, এই দুটো মুভি কিন্তু ভালো হয়েছে, আর একটা মুভি কিন্তু ভালো হয়নি। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আমি মেনলি যেটা বোঝাতে চাচ্ছি, এখন থেকে যদি ব্যবস্থা না নেয়, তাদের মতন যদি মুভি তৈরি করতে না পারে, বলিউড কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে। আর বাংলা ইন্ডাস্ট্রি তো হারিয়ে গেছে, চাই না বাংলা ইন্ডাস্ট্রি এবার কী করবে। ও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে পারো। আমি এখানে কোনো ভেদাভেদ করছি না, আমি জাস্ট বললাম যে ওরা যদি পারে, তাহলে আমরা কেন পারবো না, এটাই বলতে চাইছি। বেশ, রাখছি।